আওয়ামী লীগের শত্রু কিন্তু এনসিপিও না, জামাতও না। আওয়ামী লীগের শত্রু হচ্ছে বিএনপি। আওয়ামী লীগ যখন ছবল দিবে সবার আগে বিএনপিকে দিবে। এনসিপি ক্ষমতা যাওয়ার জন্য সবচেয়ে বেশি পাগল। একটা জিনিস আমি বলি হাবিব ভাই, এনসিপি যে এনসিপি ছিল বিষয়টা জামাতের সাথে যখন এনসিপি জামাতের সাথেও সেটা ভিন্ন কথা, ছিল তাই না? সেই জামাতের সাথে কিন্তু বিএনপি অনেক বছর জোটে ছিল। তাহলে এই কারণে আবার খারাপ আওয়ামী লীগের সাথেও কিন্তু তারা এখন সংসার করা শুরু করেছে। হাতিয়াতে যেই নারী শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে ধর্ষিত হয়েছিল এবং সেইটা মিথ্যা বলে প্রচার করার চেষ্টা হয়েছে, সেইটা নিয়ে কিন্তু মামলা হয়েছে। বিচার কই? বিচার হয়েছে? শেষ হয়েছে? হয় নাই তো, হয় নাই। কারণ ওই যে রামিসার মতো ওইটা সরকারি ব্যাকআপ পায় নাই, পলিটিক্যাল ব্যাকআপ পায় নাই। আমরা তো আশা করেছিলাম যে একটা নির্বাচিত গভর্নমেন্টের আন্ডারে নিষিদ্ধ কার্যক্রমগুলো কন্ট্রোল থাকবে। যেখানে ইন্টারিম গভর্নমেন্টের আমলে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এত খারাপ ছিল যে সারা দেশে হেন কোনো জায়গা নাই, হেন কোনো দিন নাই একের অধিক মবের ঘটনা ঘটে নাই। সেইখানে একটা নির্বাচিত সরকারের আমলে একটা নিষিদ্ধ সংগঠন যেখানে সেখানে বের হয়ে যাবে, এমনকি সরকার দলীয় ছাত্র সংগঠনের নেতাদের উপর হামলা করবে, তাদের বাইক পুড়িয়ে দিবে, তাদেরকে মেরে মর্মাহত করে হাসপাতালে মৃত্যুসজ্জায় পাঠিয়ে দিবে। শুনেন, ওই যে এনসিপি জামাত ঠেকাও রাজনীতি করতে গিয়ে আপনি যদি খাল কেটে কুমির আনেন, একটা কথা মনে রাখেন, হাবিব ভাই আমার পাশে বসে আছে, উনাকে ভালো করে জিজ্ঞেস করেন, উনার নিজের দলের দ্বারাই উনি ক্ষতিগ্রস্ত, স্বীকার করবেন আমার সামনে, না করুক। সমস্যা কি জানেন? আওয়ামী লীগের শত্রু কিন্তু এনসিপিও না, জামাতও না। আওয়ামী লীগের শত্রু হচ্ছে বিএনপি। আওয়ামী লীগের কন্টেন্ডার হচ্ছে বিএনপি। সুতরাং আওয়ামী লীগ যখন ছবল দিবে সবার আগে বিএনপিকে দিবে। কারণ আওয়ামী লীগকে বিতাড়িত করে জামাতও ক্ষমতায় বসে নাই, এনসিপিও ক্ষমতায় বসে নাই। আওয়ামী লীগকে বিতাড়িত করে ক্ষমতায় বসছে বিএনপি। বিএনপি যদি খুব ভালো কিছু এই 3 মাসে দেখাইতে পারতো, যে তারা যেই প্রমিস নিয়ে, যেই সংস্কারের দাবি নিয়ে, যেই আকাঙ্ক্ষা নিয়ে তারা সরকার ক্ষমতা গ্রহণ করেছে, সেই ম্যান্ডেটটাকে যদি তারা প্রায়োরিটাইজ করতো, তাহলে আওয়ামী লীগ সেই সাহসটা পাইতো না। তাদের অনিয়ম এবং তাদের আশ্রয় প্রশ্রয়ের কারণেই আওয়ামী লীগ এই সাহসগুলো পাচ্ছে। এই যে গতকাল নোয়াখালী, আমার নানা বাড়ি, আমার নিজ এলাকা, এই এলাকায় যেইভাবে ছাত্রলীগ তাণ্ডব চালাইলো, ছাত্র দলের ছেলেদের উপরে যেই তাণ্ডব চালাইলো, এবং সারা আওয়ামী লীগারদের ফেসবুকে যেই উৎসব উল্লাস দেখা গেল, এটার প্রশ্রয় কে দিয়েছে? সরকার যদি এটার প্রশ্রয় না দেয় তাহলে কি তারা এটা করতে পারে? এক কথায় বলবো, সরকারের আশ্রয় প্রশ্রয় এবং গ্রিন সিগন্যাল পেয়েই আওয়ামী লীগ এই কাজ করছে। এবং নির্বাচনের আগেই আমরা এই কথাটা বলেছিলাম যে এই সরকার যারা গঠন করেছে তারা কাদের সাথে হাত মিলিয়ে সরকার গঠন করতে আসছে, জনগণই যে এখন প্রমাণ পাচ্ছে। জনগণ যদি সত্যি আওয়ামী লীগকে চাইতো, তাহলে অভ্যুত্থান কোনোদিন হইতো না। জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। এখন এই সরকারের ব্যর্থতার কারণে জনগণ ভাবতে হয়তো বাধ্য হচ্ছে যে এই সরকারও যদি এমনই হয়, তাহলে আওয়ামী লীগ থাকলে দোষ কি ছিল? এখন তো ক্ষমতায় 11 দলীয় জোট নাই, মানুষ তো আমাদেরকে পছন্দ করছে, দলে দলে মানুষ আমাদের দলে যোগদান করছে। 11 দলীয় জোট বলেন, এনসিপি বলেন, অন্যান্য দল বলেন, আমরা তো প্রতিদিন মানুষ অনলাইনে অফলাইনে এত মানুষ আমাদেরকে যোগাযোগ করছে। যদি আমরা পরিবর্তনের আকাঙ্ক্ষা না দিতাম, আমাদের সাথে যে আমাদেরকে জয়েন করা কিন্তু এত ইজি না। এটা বিএনপি না, আওয়ামী লীগ না, জামাতও না। এনসিপি জয়েন করতে হইলে মানুষকে আগে এনসিপির লক্ষ্য কি, উদ্দেশ্য কি, এনসিপির শপথ কি, সেইটার সাথে অ্যালাইন হয়ে তারপর আসতে হবে। একটা কথা আমি ধর্ষণ ইস্যুতে আমি একটু বলা, মানে এই ইস্যুতে আমার বলাটা মিস হয়ে গিয়েছে, এটা বলতে চাই। সেইটা হচ্ছে যে এই যে অনেকগুলো সংস্কারের কথা বললাম, কাঠামোগত পরিবর্তন, বিচারক এবং বিচারালয়ের, এই প্রসঙ্গটা না হয় আমি একটু পরে আসছি, কারণ এটা বলে শেষ করি। সেটা হচ্ছে এই যে আমাদের বিচার ব্যবস্থায় ভুক্তভোগী এবং সাক্ষীর সুরক্ষার কোনো স্পেসিফিক আইন নাই। এইটা যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত হবে ততদিন পর্যন্ত বিচার প্রার্থীরা কখনোই, আসলে অন্ততপক্ষে নারী ও শিশু বিষয়ক যে বিচার প্রার্থীরা, তারা সুবিচার পাবে না। জি, আমার কাছে যেটুকু মানে খবর আছে, এটা উৎসাহিত হচ্ছে 11 দলের এই সমস্ত কথাবার্তা, চালচলন,
একটা 3 মাসের একটা সরকার না হতেই সরকারকে ফেলে দেব, আওয়ামী লীগকে তাদের 70 দিন লেগেছে, এদেরকে 6 ঘন্টা তাড়িয়ে দেবো, উৎখাত করবো, ভারতে পাঠিয়ে দেবো, ভারত তো বল না বাংলাদেশে বিতাড়িত করবো। এই সময় তো করাতেই আওয়ামী লীগ উৎসাহিত হচ্ছে যে এদের ভিতরে তো এখন দূরত্ব সৃষ্টি হয়েছে। এবং আজকে আমি স্পষ্ট করে বলতে চাই যে এই যে ভোট 68% ভোট হলো হাঁ ভোট, আর 32% ভোট হলো না ভোট। এই 32% কারা? এই 32% কাদের ভোট দিয়েছে? কিছু দিয়েছে কি আওয়ামী লীগের একটা লোকও কিন্তু হাঁ ভোট দেয়নি, না ভোট দিয়েছে। যারা এসেছে এই ভোটগুলি ম্যাক্সিমাম দিয়েছিল 11 দলকে। তাহলে 11 দল ভোট আসলো কোথা থেকে? এত ভোট 31%-এর উপর ভোট আসলে কীভাবে? এবং অনেক জায়গায় আমার ওখানে আমি বলবো, আমার ওখানে তো সরাসরি আমরা 2-4 দিন হতে আমি তো চিন্তাও করতে পারি, মানে আওয়ামী লীগ করে দাঁড়িপাল্লা ভোট দেওয়া, এটা এই যে আর কী বলবো, ওইটা বললে অন্যদিকে চলে যাবে, এর সেটা অপরাধ হতে পারে না। তাদের নেতার সঙ্গে নিজের আদর্শের সাথে তারা বেইমানি করছে, প্রতারণা করছে। আওয়ামী লীগ করে দাঁড়িপাল্লা ভোট দিলে হয় নাকি? আমার যেমন বিএনপি করে দাঁড়িপাল্লা ভোট দিয়েছে, এতে মানুষই না সে। আমার ওখানে হুমায়ুন যেটা বললো, আমার ওখানে তো স্বতন্ত্র প্রার্থী ছিলাম। তারপরে এরা শেষ পর্যন্ত নিজের জামানত বাজে হচ্ছে, একটা সেন্টারও যেতে নেই, নিজের সেন্টারে মানে হেরেছে, আর একটা সেন্টার দুইটা ভাগ হয়েছে। ভোট তো আমার ভাগ হয়েছে, কিন্তু আমার ভাগ হয়ে যদি ও স্বতন্ত্রই করতো তাহলে আমি জিতে যেতাম, পরে দাঁড়িপাল্লা যেতে ভোট আবার। আর আওয়ামী লীগ ওই সুযোগে যদি আমাদের এই 74 জন বিদ্রোহী প্রার্থী না থাকতো, আর আমাদের কিছু বেঈমান যারা বিদ্রোহী প্রার্থী হয়নি কিন্তু বিদ্রোহী প্রার্থী যদি ষড়যন্ত্র না করতো তাহলে 20টা সিটও পায় না। আওয়ামী লীগ যে অনেক আছে না, ওই যে ওই প্রকার পাখা গজে মরণের তোর একটা কথা আছে না, এইটাকে কেন্দ্র করে টাইটটা দিতে হবে ওদেরকে। নোয়াখালী যে ঘটনা ঘটেছে, এখন বাড়ি বাড়ি গিয়ে ওদেরকে প্রশাসনের লোকজনকে দিয়ে ওদেরকে গ্রেপ্তার করতে হবে, মামলা দেওয়াতে হবে। আওয়ামী লীগ তো ভিতরে ভিতরে যতই বলুন তো কাপুরুষ, তো আমি তো করে আসছি, তো দেখে আসছি, তো 15 আগস্টের পরেও দেখছি, তারপরেও দেখছি। এইভাবে পালিয়ে যায়। একটা লোক আছে, দেশে আছে, তারা একজন এমপিকে ডাকেন থেকে না, একজন এমপিকে বলেন যে ভাই আপনি এখানে আসেন, আপনার এখানে একটা শো করবেন, আপনাকে 50 লাখ টাকা দেবো। দেখেন তো আসে কিনা। আইবি এসে বলতো, আইবি কে জামিন দিবেন আপনারা, এখন তো শুনতে ইলেকশন করবে। সেটা তো আইবির কথাটা তো আইবি তো পালাইনি। আইবি কে জামিন দেওয়ার ব্যবস্থা করেছেন না? বিচার বিভাগ তো বিচার বিভাগ কি স্বাধীন? না না, বিচার প্রশ্ন করছে যে আমি প্রশ্ন করলাম, আমি বলি বিচার বিভাগ আমি জামিন তার বিচার বিএনপি দেয়নি, যেমন আমি বলি এই পৃথিবী সৃষ্টি হচ্ছে অ্যাডভোকেট, এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর রিমান্ড চলাকালীন অবস্থায় 6টা মামলার ভিতরে 2টা মামলা হত্যা মামলা থাকা সত্ত্বেও সাবধান যদি জামিন পেয়েছে, ওটা কি বিএনপি দিয়েছে? মান্নান সাহেব 2টা মামলা জামিন পেলেন, এতে কী হয় প্রমাণ? এবং এখনও প্রশাসনের ভিতরে ভূত আছে। আমি বোন হিসেবে, আপনাকে ভাই হিসেবে, রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে জানতে চাই, ধরেন আপনারা তো একটা প্রবীণ দল, আপনাদের দলের একটা আদর্শ আছে না? এখন আমি দেখছি প্রতিদিন হাজারে হাজারে শত শত আওয়ামী লীগের, যারা আওয়ামী লীগের কর্মী নেতা, হ্যাঁ, বিভিন্ন এলাকায় বিএনপিতে জয়েন করছে, ভালো কথা। এখন আওয়ামী লীগ তো একটা দীর্ঘ সময় অপরাধ করেছে না? এই যে যারা আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের নেতা, পদধারী নেতা কর্মী যারা বিএনপি জয়েন করছে, তারা কি কেউ একবারও স্বীকার করেছে যে আওয়ামী লীগ অন্যায় করেছে? এবং আমরা যে বিএনপি জয়েন করছি, বিএনপির আদর্শ, বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে আমরা মেনে নিয়ে বিএনপিতে যোগদান করছি, এটা আপনি শুনেছেন কিনা? এনসিপিতে যারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায় থেকে জয়েন করেছে বা ছাত্রলীগে, তারা কি এটা বলে জয়েন করেছে? আমি বলছি, আপনারা যাদের রেফারেন্স দিচ্ছেন তারা গণ অভ্যুত্থানের অংশ ছিল, তারা সরাসরি আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়ে গণ অভ্যুত্থান করেছে। তারা যেটা বলতেছে এনসিপিতে জয়েন করতে হলে পরীক্ষা তো দরকার নেই। তো আমার ইসহাক সরকার, তাকে তো এনসিপিতে চাঁদাবাজ বলতো। ইসহাক সরকারের মতো যোগদান করায় কত বড় বিশাল একটা ব্যাপার এরকম। এবং আমার জানা মতে আওয়ামী লীগের লোকজন আমার এলাকায় জয়েন করে নাই, আমি আমার আশেপাশে আমি দেখতেছি না। আওয়ামী লীগের কোনো নেতাকে যোগদান করানোর প্রয়োজন নেই, কারণ তারেক রহমানও বলেছেন, আমরা নিজেরাও জানি, বিএনপি লোকেরাই যদি বিএনপিকে ভোট দেয় আর কোনো দরকার নাই। তো বিএনপি লোকেরা বেইমানি না করতো, বিশ্বাসঘাতকতা না করতো, তাহলে আজকে বিএনপিতে বিপদে পড়ে না। আজকে যদি বিএনপিতে 260, 65 বা 70টা আসন পেত, তাহলে আওয়ামী লীগ কেন? মিছিল কথা দূরের কথা, আওয়ামী লীগ ধারে কাছে আসছে না। আওয়ামী লীগ এখন ভাবতেছে এতগুলি আসন 11 দল পেয়েছে, বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলতেছে,
এরা মাঠে অরাজকতা করবে, আমরা ওর সাথে মিশে যাব। তখন তো 11 দল বা জামাত তখন তো বিএনপির কাছে গিয়ে তো মিমিং করতো। না, এই বেঈমান, এই যে দেখেন, আমি অশেষ অনুষ্ঠান করি করে, আয়োজন করে না, আয়োজন করে আমাদেরকে যোগদান জয়েন হচ্ছে। করতেছে না, আমাদের আয়োজনকে দেখেন- জয়েন করতেছে না। এবং তারা যেটা করেছে এটা কোনো ব্যাপার না, একটা দুটা ঘটনা না তো না, ঘটে। অসুবিধা নাই, আমি বলছি এরকম না দুটো এটা ঘটনা যোগদান করতে করা তোমাকে অন্যায়। যেটা করেছে, আমরাও তো বলেছি ট্রুথ এন্ড না, না। রিকনসিলিয়েশনের মাধ্যমে যারা অপরাধী না, জি। অপরাধ করলে অপরাধী না, বিচারের মাধ্যমে, আর যারা- অপরাধী না যারা- হলে তারা যারা- এই যে- আমরা যারাই একদম বলি, যে যারা শেষের দিকে আমি শেষ ভাই, করে জি। দিই। আমি বলি যে যারা অপরাধী না, আপনি বললেন সে মারতে যায়নি, কিন্তু যখন আওয়ামী লীগ খুন করেছে, এই যে আওয়ামী লীগের বুদ্ধিজীবী যারা বলে না, হ্যাঁ এটা তো নিষ্পাপ বলে কোথার থেকে, যখন একটার পর একটা মানুষ যখন মানে হত্যা হলো, শিশু বাচ্চারা ঘরের থেকে শহীদ হলো, তখন সেই বুদ্ধিজীবীর একজন দেখান তো, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, একজন বুদ্ধিজীবী, একজন সাংবাদিক বড় বলেছে এই আমরা কাজটা ঠিক হচ্ছে না, বলছে কেউ? যেহেতু বল নাই, যেহেতু ওটাকে সমর্থন করেছে, সেই হেতু তারা অপরাধী, সেই হেতু তারা বড় অপরাধী। আমি বারবার কিন্তু বলেছি, ওই জন্যই জিজ্ঞেস করছিলাম যে এই জন্য বলি অ্যাটলিস্ট মুখে নিষ্পাপ বলা না, নিষ্পাপ যেটা হ্যাঁ, যেমন আওয়ামী লীগ করে না? অন্যায় করেছে সেটা বলছে কিনা জয়েনিং এর আগে, ভাই ও এটা তো আনুষ্ঠানিকভাবে আওয়ামী যে লীগের join কর্মীদের করছে। কথা তো বাদ দিলাম, যে 71 সালে জামাত যে একেবারে দলীয় ভাবে মহান স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করলো, লক্ষ লক্ষ মাহবুদের সম্ভ্রম হানি, বাড়ি ঘর জ্বালিয়ে পড়িয়ে লক্ষ লক্ষ মানুষ হত্যা, তারাই এখনো স্বীকার করেন যে অন্যায় হয়েছে। আমাদের কাছে মানুষের ম্যান্ডেট আছে, আমরা তো ভোটের হিসাব করি না, আমরা সংস্কারের ম্যান্ডেট নিয়ে, স্বৈর শাসনের পতনের ম্যান্ডেট নিয়ে রাজনীতি করতে এসেছি, আমরা মানুষের রাজনীতি করতে এসেছি। ক্ষমতার চেয়ারে বসানো আমাদের রাজনৈতিক উদ্দেশ্য কখনোই ছিল না। হ্যাঁ, পার্লামেন্টে আমাদের রিপ্রেজেন্টেশন থাকলে ওই যে মানুষের কথাগুলো বলা জরুরি, সেটার জন্য আমার 300টা সিট লাগবে না। এই মুহূর্তে আমার মানুষের রাজনীতিটা করার জন্য যেটুকু প্রয়োজন ওইটুকু রিপ্রেজেন্টেশন আমার আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে সারা বাংলাদেশের মানুষের বিশ্বাস, জি। ভরসা এবং দোয়া আমাদের সাথে আছে। একটা- আওয়ামী লীগ না, একটা- এর চেয়ে বড় শক্তি আসলে আমরা- বলি, কোনো ক্ষতি আমাদের NCP করতে পারবে না। শেষ- শেষ করো। জি। আমি বলি এনসিপি ক্ষমতায় যাওয়ার জন্য সবচেয়ে বেশি পাগল। একটা জিনিস আমি স্বাধীনতা বলি বিরোধী, হাবিব ভাই, একটু শেষ স্বাধীনতা করতে বিরোধী ধরেন এনসিপি যে এনসিপি জামাতের ছিল, যে বিষয়টা, জামাতের ধরেন সাথে যখন বিএনপি কিন্তু এনসিপি জামাতের সাথেও সেটা ভিন্ন কথা। জোটে ছিল, তাই না? জামাত বিএনপি এত তো খারাপ, জামাতের সেই কথা জামাতের সাথে কিন্তু বিএনপি ঠিক অনেক আছে। বছর জোটে ছিল। না, তাহলে সেটা আলাদা একই কথা। কারণে আবার খারাপ আওয়ামী না না লীগের সাথেও কিন্তু তারা কথা হলো যে এখন সংসার না, করা আমরা শুরু সংসার- করেছে। আমরা- আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার আমি এই উত্তর দিব। কথার উত্তর ঠিক দিবেন। আছে, ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে